আমিরাত কাতারের সাথে ট্রাম্পের সখ্যতার পারদ ঊর্ধ্বমুখী নেপথ্যে কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্পকে আমিরাতি যুবতীদের চুল খুলে চুল নাচানোর মাধ্যমে সে দেশে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের নেতারা। এ নিয়ে মুসলিম রাষ্ট্রসমূহে সমালোচনা থাকলেও আমিরাতি প্রশাসন জানাচ্ছেন অন্য কথা। তারা এই রকমভাবে স্বাগত জানাতে পেরে নিজেদেরকে উন্নত ও সুখী ভাবছেন। এছাড়াও ট্রাম্পকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখানোর জন্য যথাসময়ে মুসল্লিদের প্রবেশ, আজান ও নামাজ বন্ধ করে দিয়ে মসজিদের ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে মসজিদের সৌন্দর্য দেখানোর ব্যবস্থা করেছেন আমিরাতি প্রশাসন। চুল খোলা রেখে ভিন্ন পুরুষকে প্রদর্শন করা এবং বিধর্মীদের মসজিদের ভেতরে আমন্ত্রণ জানানো হারাম হলেও সংযুক্ত আরব আমিরাত তা মানছে না, বরং তারা এটাকে হালাল শুধু নয়, উন্নত মানসিকতার পরিচয় দেওয়াও বলে জানাচ্ছেন। অপরদিকে কাতার বিশালাকার আড়ম্বরপূর্ণ সবচেয়ে দামি একটি বিশাল বিমান উপহার দিয়েছেন ট্রাম্পকে। যেন যে করেই হোক ট্রাম্পকে জয় করতে হবে, তার মন রাঙিয়ে তাকে খুশিতে ভাসিয়ে দিতে প্রতিজ্ঞাই করেছে সংযুক্ত আরব আমিরাত ও কাতারি প্রশাসন। যেন ট্রাম্প খুশি তো খানদান আরবীয়রা খুশি। কিন্তু মুসলিম বিশ্বের অন্যান্য রাষ্ট্রসমূহ এতে কি উপকৃত হবে? নাকি বিভক্ত হয়ে ট্রাম্পের মন জয় করা আমিরাত ও কাতারের মতো ট্রাম্পের মন জয় করা অন্যান্য মুসলিম দেশগুলো আরও শক্তিশালী হবে? নাকি চামার হয়ে পদলেহনকারীর মতো শুধু ক্ষমতায় বসে থাকবে আর ট্রাম্প ও পশ্চিমাদের মন জুগিয়ে চলবে? কাতারের রাজ পরিবারের কাছ থেকে প্রস্তাবিত উপহারটি যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকাশে ভাসমান একটি রাজপ্রাসাদ। প্রায় $400 মিলিয়ন বিলাসবহুল বোয়িং 747 উড়োজাহাজটি ট্রাম্প প্রশাসন গ্রহণ করতে সম্মত হয়েছে বলে জানা গেছে। এদিকে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আমি মনে করি এটি কাতারের পক্ষ থেকে একটি দারুণ সদিচ্ছা। আমি এর জন্য খুবই কৃতজ্ঞ। আমি কখনোই এই ধরনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো মানুষ নই। এমন মন্তব্যের পরপরই আলোচনা সমালোচনা শুরু হয় ট্রাম্প সমর্থকদের মধ্যে। বিমানটিতে রয়েছে মাস্টার বেডরুম, অতিথি কক্ষ, 2টি সম্পূর্ণ বাথরুম, শাওয়ার সহ 9টি ছোট টয়লেট, 5টি ছোট রান্নাঘর এবং একটি ব্যক্তিগত অফিস। পুরোপুরি সুসজ্জিত এই উড়োজাহাজটি মূলত কাতারের রাজপরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবহনের জন্য ব্যবহৃত হতো। 10 বছরের পুরনো হলেও কাতার সরকারের এই উপহারকে কোনোভাবে পুরনো বা বাতিল কিছু ভাবার সুযোগ নেই। এটি একটি উড়ন্ত প্রাসাদের মতো। শিগগিরই এয়ারফোর্স ওয়ানে পরিণত হতে যাওয়া এই বোয়িং 747-8 বিমানে রয়েছে বিশাল সোফা ও রিক্লাইনার, কাঠের প্যানেলিং এবং 40টিরও বেশি টেলিভিশন, যার মধ্যে 10টি বড় স্ক্রিনের। এই উড়োজাহাজে প্রায় 90 জন যাত্রী ও 14 জন ক্রু সদস্য আরামদায়কভাবে ভ্রমণ করতে পারেন। সাধারণ যাত্রীবাহী 747-এ যেখানে 460 জন পর্যন্ত যাত্রী বসতে পারে, সেখানে এই বিমানে স্ট্যান্ডার্ড বিজনেস ক্লাস আসন রয়েছে মাত্র 5 সারি। বাকি জায়গা জুড়ে রয়েছে 5টি লাউঞ্জ, যা 2 ডেক জুড়ে ছড়ানো। 2 ডেকের মাঝে সংযোগ রয়েছে বিলাসবহুল সিঁড়ি দিয়ে। এর সঙ্গে রয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সুযোগ সুবিধা, লাইভ টিভি ও রেডিও, 13টি ব্লু রে প্লেয়ার এবং ইন্টারনেট সংযোগ। ক্যাবিনেট এর ডিজাইনে তৈরি এই বিমানের প্রতিটি কক্ষে রয়েছে নরম কার্পেট, চামড়ার সোফা ও সোনালি ফিনিশিং। কনফারেন্স রুমে রয়েছে আরামদায়ক ট্যান ও ক্রিম রঙের চেয়ার, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করা যায়। বিমানের করিডোর জুড়ে রয়েছে প্রতিফলিত সোনালি রঙের দেয়াল, যা অনেকটা নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সজ্জার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিমানটি হস্তান্তরের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এটিকে প্রেসিডেন্সিয়াল কাজে যথাযথরূপে ব্যবহারের জন্য ব্যাপকভাবে রূপান্তর করবে। এই কাজের দায়িত্ব পেয়েছে প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান L3 হ্যারিস, যারা নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা সংযোজন করবে। বোয়িংয়ের নতুন প্রেসিডেন্সিয়াল প্লেন তৈরি বিলম্বিত হওয়ায় ট্রাম্প সাময়িকভাবে এই কাতারি বোয়িং 747-8
ব্যবহারের ঘোষণা দিয়েছেন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে। নতুন বোয়িং তৈরি হওয়ার কথা ছিল 2024 সালে, কিন্তু এখন তা পিছিয়ে 2027 পর্যন্ত গড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এজন্যই কাতারি বোয়িংকে নিজের ব্যবহারের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিনের মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক সফরের অংশ হিসেবে বিগত মঙ্গলবার 13 মে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর ছিল এটি। সফরের প্রথম পর্যায়ে তিনি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। কাতারের রাজ পরিবারের কাছ থেকে বিলাসবহুল বিমান নেয়ার ইঙ্গিত দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির অনেকেই ট্রাম্পের সমালোচনা করেছেন। এমনকি চুক্তিটি কার্যকর হওয়ার আগেই এ নিয়ে সমালোচনা করছেন তার অনেক কট্টর সমর্থকও। বড় মাপের ইনফ্লুয়েন্সাররা যারা বিভিন্ন ইস্যুতে জনমত গঠন করেন, এই পদক্ষেপকে ঘুষ, দুর্নীতি কিংবা উচ্চ পর্যায়ের দুর্নীতির উদাহরণ হিসেবে বর্ণনা করছেন, যেখানে অতীতে ট্রাম্প নিজেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন বহুবার। গেল রোববার খবরটি সামনে আসতেই এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। রক্ষণশীল ডেইলি ওয়ারের বক্তা বেন শাপিরো তার পডকাস্টে বলেন, আমি মনে করি বিষয়টি ন্যাক্কারজনক। কাতার কেবল নিজেদের মনের খুশির জন্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে $400 মিলিয়ন বিমানটি দিচ্ছে না, দ্বিপাক্ষিক উপায়ে নিজেদের পকেটে অর্থ ঢোকানোর চেষ্টাও রয়েছে তাদের। তিনি এবং অন্য অনেকে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে অর্থ ঢালার পুরনো অভিযোগ তুলে ধরেন এবং কাতারিদের আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদের বৃহৎ সমর্থক বলেও অভিহিত করেছেন, যেসব অভিযোগ দেশটি অস্বীকার করে আসছে। সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্র তত্ত্বের প্রভাবশালী আলোচক লরা লুমার, যিনি কিনা হোয়াইট হাউসের অপেক্ষাকৃত কম অনুগত শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে আন্দোলন করছেন, তিনিও এই পদক্ষেপের সমালোচনা করার জন্য ট্রাম্পপন্থী বার্তাগুলোর উন্মুক্ত প্রবাহকে দায়ী করেছেন। প্রেসিডেন্টকে এখনও সমর্থন করার কথা বললেও বিমান চুক্তিকে তিনি একটি দাগ হিসেবেই উল্লেখ করছেন। তিনি সশস্ত্র ইসলামপন্থী জঙ্গিদের দ্বারা পূর্ণ একটি বিমানের কার্টুন পোস্ট করেছেন, যেটিকে ট্রোজান হর্স বলে বোঝানো হচ্ছে। বিমান উপহার নেয়ার পরিকল্পনার জন্য মূলধারার সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকেও খুব কম সমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্ট, যাদেরকে আড়ালে ট্রাম্পের সমর্থক হিসেবে বিবেচনা করেন অনেকে, তারাও স্পষ্ট সম্পাদকীয় প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে কাতারের জেট বিনামূল্যের উপহার নয় এবং ট্রাম্পেরও উচিত হবে না এটিকে উপহার হিসেবে গ্রহণ করা। এছাড়া ফক্স নিউজ এবং নিজের আলোচনা অনুষ্ঠানে প্রেসিডেন্টের ধারাবাহিক প্রশংসাকারী হিসেবে পরিচিত মার্ক লেভিন এক্সে দেয়া এক বার্তায় কাতারকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করেছেন। তিনি লেখেন, বিমান ও অন্যান্য জিনিস যুক্তরাষ্ট্র থেকে কেনার মাধ্যমে যে সমর্থন তারা খুঁজছে তা তারা পাবে না। নিজের প্রথম মেয়াদে ট্রাম্প নিজেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়নের জন্য কাতারকে অভিযুক্ত করেছিলেন। ওয়াশিংটনের কাতার দূতাবাসে বিবিসি যোগাযোগ করলে বিমান সম্পর্কে সিএনএনকে দেয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির একটি সাক্ষাৎকারের দিকে ইঙ্গিত করা হয়, যেখানে তিনি বলেন এটি দুই দেশের সরকারের মধ্যে হওয়া লেনদেন, যেখানে যুক্তরাষ্ট্র কিংবা কাতার কোনো পক্ষেরই ব্যক্তিগত সম্পর্কের কোনো যোগসূত্র নেই। এর পুরোটাই দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বলেও জানান তিনি। তার মতে কাতার সবসময়ই একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত অংশীদার, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কিনে নেয়ার মতো কোনো কারণ নেই, কারণ এটি একমুখী সম্পর্ক নয়। বিমান চুক্তির এসব সমালোচনার জবাবে হোয়াইট হাউসও দ্বিগুণ প্রতিক্রিয়া জানিয়েছে। ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেছেন, প্রশাসন পূর্ণ স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিদেশি সরকারের কাছ থেকে যে কোনো উপহার সবসময় প্রয়োজনীয় সব আইন মেনেই গ্রহণ করা হয়। যদিও বিমানের বিনিময়ে কোনো কিছুই লেনদেনের বিষয়টি সামনে আসেনি, তবুও অনেকে বলেছেন কোনো শর্ত বা আশা ছাড়াই কাতারের রাজপরিবার এত বিশাল উপহার দেবে, এমনটা আশা করা বোকামি হবে। রাজনৈতিক কৌশলবিদ ও রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক যোগাযোগ পরিচালক ডগ হেই বিবিসিকে বলছেন, স্পষ্টতই দেখা গেছে আপনি যদি ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়ে পুরস্কৃত করেন, তাহলে তা ভবিষ্যতে লাভজনক হতে পারে। চাটুকারিতার মাধ্যমে আপনি ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিতে একটি পর্যায়ে পৌঁছাতে পারবেন এবং এর উদাহরণ বারবার দেখা গেছে।
মার্কিন সংবিধানে একটি ধারা রয়েছে যা দেশটির কর্মকর্তাদের যে কোনো দেশের রাজা, যুবরাজ বা বিদেশি রাষ্ট্রের কাছ থেকে কোনো ধরনের উপহার, বেতন, খেতাব গ্রহণে বাধা দেয়। কিন্তু হোয়াইট হাউস উল্লেখ করছে বিমানটি উপহার দেওয়া হচ্ছে মার্কিন সরকারকে। এই চুক্তির বৈধতা নিয়ে তদন্ত করেছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তার মতে কোনো স্পষ্ট শর্ত জুড়ে না দেয়ায় এটি ঘুষ হিসেবে গণ্য করা ঠিক হবে না। যদিও এরপর রক্ষণশীল এবং অন্যান্যরা অভিযোগ করেন ট্রাম্পের মন্ত্রিসভায় যোগদানের আগে বন্ডি কাতারের লবিস্ট হিসেবে নিবন্ধিত ছিলেন এবং কিছু ক্ষেত্রে কাতারি সরকারের হয়ে কাজ করে মাসে $1,15,000 পর্যন্ত আয় করতেন। ট্রাম্প অর্গানাইজেশনও কাতারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং গেল মাসে দেশটিতে একটি বিলাসবহুল গলফ রিসোর্ট নির্মাণের জন্য একটি চুক্তিও ঘোষণা করেছিল। গেল মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই লেনদেনের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতির তিরস্কারের শিকার হন সাংবাদিক। এবিসির প্রতিবেদক র্যাচেল স্কট প্রশ্ন করেছিলেন, যারা বিলাসবহুল বিমানটিকে আপনার জন্য ব্যক্তিগত উপহার হিসেবে দেখেন তাদেরকে আপনি কি বলবেন? বিষয়টিকে ভুয়া খবর বলে ব্যঙ্গ করে ট্রাম্প উত্তর দেন, এই প্রশ্ন জিজ্ঞাসা করতে আপনার লজ্জা হওয়া উচিত। ট্রাম্প বলেন, তারা আমাদেরকে বিনামূল্যে বিমানটি দিচ্ছে। আমি বলতে পারি না আমাদের দেবেন না, আমি আপনাকে $1 বিলিয়ন বা $40 কোটি দিতে চাই, অথবা আমি বলতে পারি আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে ট্রুথ সোশ্যালে বেশ কয়েকটি বার্তা পুনরায় পোস্ট করেন রাষ্ট্রপতি ট্রাম্প, যেখানে তিনি স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্সের একটি উপহার বলেও উল্লেখ করেন। এরপর মঙ্গলবার গভীর রাতে তিনি লেখেন, বোয়িং 747 মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বা প্রতিরক্ষা বিভাগকে দেয়া হচ্ছে, আমাকে নয়। ট্রাম্প লিখেছেন, দেশের পক্ষ থেকে কেবল একজন বোকাই এই উপহার গ্রহণ অস্বীকার করবে। যদিও ট্রাম্পের রিপাবলিকান পার্টির অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল ফক্স নিউজকে বলেছেন, এটি যথার্থ হবে না, কারণ এখানে অসঙ্গতি রয়েছে। এই বিশাল উপহারের কারণে কাতারের মানবাধিকারের নথি বিচার করতে আমাদের ক্ষমতা ম্লান হবে কিনা তা নিয়ে ভাবছি। টেক্সাসের আরেক রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলেছেন, উপহার গ্রহণ করলে গুরুত্বপূর্ণ গুপ্তচর বৃত্তি এবং নজরদারি সমস্যা তৈরি হবে। অবশ্য ট্রাম্প তার দলের মধ্যে কিছু সমর্থনও পেয়েছেন। সেন্ট টমি টিউবারভিল সিএনএনকে বলেন, এই ধরনের জিনিস কেনার জন্য আমাদের কাছে এখন খুব বেশি টাকা নেই। এই চুক্তি দীর্ঘমেয়াদে ট্রাম্পের জনপ্রিয়তার ক্ষতি করবে না বলে মন্তব্য করেছেন রিপাবলিকান কৌশলবিদ ডগ হেই। তিনি বলছেন, ট্রাম্প বছরের পর বছর এমন কেলেঙ্কারি এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন যার অনেকগুলো মানুষ ভুলেই গেছে, কিন্তু এটি অন্য রাজনীতিবিদদের জন্য ক্ষতির কারণ হতো। তিনি এক্ষেত্রে খুবই দক্ষ। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। change tv.press এক ফোঁটা হলুদও নেই।